প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যার মাধ্যমে আপনারাও এই খামারের মতো 4টি অথবা যে কয়টি গরু পোষেন তার থেকে আশানুকূল ভাবে দুধ পাবেন। আজকে যে খামারটি দেখাচ্ছি, এই খামারটিতে আপনারা দেখছেন পূর্ণবয়স্ক 4টি গাভী রয়েছে। আর এই খামার থেকে দৈনিক 80 থেকে 90 লিটার দুধ পাচ্ছে খামারি। তাহলে চলুন আপনাদের দেখাই যে এই খামারে কিভাবে তারা কি খাদ্য তালিকার মাধ্যমে তারা দৈনিক 80 থেকে 90 লিটার দুধ পাচ্ছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে তারা তাদের খামারে উন্নত মানের যে ঘাস রয়েছে, অর্থাৎ উন্নত মানের যে ঘাস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ঘাস খেতে দেয়। এই ঘাসে প্রচুর পরিমাণ আয়রন, জিঙ্ক, কপার, ভিটামিন ও মিনারেল অর্থাৎ পানি রয়েছে। এই ঘাস দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। এর পরবর্তীতে তারা যে খাবারটি দিয়ে থাকে, এটি একটি দুধ উৎপাদনের জন্য বিখ্যাত একটি ভিটামিন। এই ভিটামিনটির নাম বভি মিল্ক। এই বভি মিল্ক দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত একটি ঔষধের নাম, এবং এই ঔষধটি তারা প্রতিটি গরুকে দৈনিক 50 গ্রাম করে দিয়ে থাকে। আর এই বভি মিল্কে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি3 সহ অন্যান্য আরো অনেক ভিটামিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এর পরবর্তীতে গমের ভুসি অর্থাৎ গমের ভুসি গাভীর দুধ উৎপাদন বা ষাঁড় গরুর মাংস উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গমের ভুসিতে রয়েছে গরুর দেহ গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, যেগুলো গরুর দুধ উৎপাদন করে থাকে এবং সাথে সাথে গরুর দেহের আকার আকৃতি গঠনও খুব ভালো রাখে, এবং গরু ডাকে আনতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর পরবর্তীতে তারা তাদের গাভীকে নিয়মিত চালের কুড়া খেতে দেয়। চালের কুড়ায় একটি খনিজ উপাদান রয়েছে। এই খনিজ উপাদান গাভীর শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দুধ উৎপাদন করে, এবং গাভীর যে স্বাভাবিক গঠন তা ভালো রাখে। কারণ গাভীর স্বাভাবিক গঠন ভালো থাকলে একটি সুস্থ সবল গাভী থেকে আশানুকূলভাবে দুধ পাওয়া যেতে পারে। এর পরবর্তীতে যে খাবারটি দিয়ে থাকে, সেই খাবারটি হচ্ছে নারকেলের খোল। এই নারকেলের খোল খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। এই খাবারটি গাভীর দেহের গঠন আকৃতি ভালো রাখে এবং গাভীর দুধ উৎপাদন এর মাত্রা খুবই ভালো রাখে। অর্থাৎ তারা তাদের গাভী থেকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ দুধ পাওয়ার জন্য তারা তাদের খাবারের মধ্যেও এই নারকেলের খোল দিয়ে থাকে। এছাড়া তারা তাদের খাবারের জন্য বিভিন্ন প্রকার ঔষধ, যেমন বমি মিল্ক বা ডিসিপি জাতীয় পাউডার, এগুলো খেতে দেয়। এছাড়াও তারা তাদের খাবারের মধ্যে লবণ অর্থাৎ খাবার লবণ, আমরা সকলেই জানি যে লবণে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে। আর আয়োডিনের অভাবে অনেক সময় গাভীর দুধ উৎপাদন ক্ষমতা কমে যায়। এর জন্য তারা তাদের গাভীকে যে খাবার দিয়ে থাকে তার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে থাকে, এতে করে দুধ ভালো হয়। নারিকেলের খোল, সেগুলো মিশ্রিতভাবে খাবার দেখতে পারলেন। দর্শক, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যদি গাভী থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমের খাবার দিয়ে আপনারা আপনাদের গাভী থেকে আশানুকূলভাবে দুধ পেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গাভীগুলো খুবই বড় সাইজের একটি গাভী। এই একটি বাছুরে দেখতে পাচ্ছেন, এটি এসিআই কোম্পানির একটি বাছুর। আপনাদের পরবর্তী ভিডিওয় এই বাছুরটি কোন ষাঁড়ের এবং এই বাছুরটির মায়ের দুধের অর্থাৎ বাবার দুধের রেকর্ড কেমন, এবং এসিআই কোম্পানির কত নম্বরের ষাঁড় থেকে এই বীজ সংগ্রহ করা হয়েছে, সে সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়া হবে। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি
আমার এই ভিডিও দেখে কোনো প্রকার উপকৃত হন এবং আপনাদের গাভী থেকে আশানুকূলভাবে দুধ পাওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করেন, আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকৃত হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন।